নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে বিশেষ দুটি পজিটিভ সাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে দুটি সাইন বা সংকেত নিয়ে আলোচনা করব সেই দুটি সংকেত এই খাতটির মধ্যে রয়েছে। কি কি সেই দুটি সংকেত? একটা হচ্ছে এই রেখা, এটিকে মঙ্গল রেখা বলা যায় বা মার্শাল রেখা বলা যেতে পারে। এই রেখার বিশেষ গুণবত্তা কি কি রয়েছে এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করব। একই সাথে মঙ্গলের ক্ষেত্রে এই যে রেখা, এই রেখা কিন্তু খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে দুটি মঙ্গল রেখা, তো এই দুটি মঙ্গল রেখা আপনার হাতে থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন, ভিডিওটি কমপ্লিট দেখলে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে এই দুটি রেখা আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে, আর কোন সময়ে আপনার আসন্ন বিপদ বা বিপদের ভাইব্রেশনকে অনেকটা কমিয়ে দিতে পারে। এই বিষয়টি মূলত এই ভিডিওতে আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, প্রথমে যে রেখাটি নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে করতলের এই রেখা, যেটি অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। এই রেখাটিকে জ্যোতিষশাস্ত্রে মার্শাল রেখা বলা হয়ে থাকে, বা অনেকে এনাকে মঙ্গল রেখাও বলে থাকেন। মঙ্গল কথাটি শুনেই আপনারা বুঝতে পারছেন আমাদের জীবনে যা কিছু শুভত্ব, যা কিছু ভালো, যা কিছু প্রেরণা স্রোত, সেই সমস্ত কিছুকেই আমরা মঙ্গল হিসেবে ধরে থাকি। বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হচ্ছে বা আপনার জীবনে প্রোগ্রেস হচ্ছে, এটাকে কিন্তু আমরা মঙ্গল বা শুভ কাজ হিসেবে ধরে থাকি। তাহলে করতলে যখন আপনার এই রকম একটি পরিষ্কার এবং স্পষ্ট রেখা থাকবে, এই রেখাটি কিন্তু আপনার জীবনে দুভাবে প্রভাব বিস্তার করতে পারে। এক, আপনার জীবনে প্রবলেমকে কমিয়ে দিতে পারে, অথবা আপনার জীবনে যদি সেই অর্থে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনাকে জীবনে সাকসেস বা ম্যাচুরিটি এই বিষয়টি আপনাকে দিয়ে থাকতে পারে। কিভাবে? দেখুন, এই জায়গাটি বোঝার রয়েছে, আপনারা এই হাতটিতে থেকেই অনেকটা বোঝার চেষ্টা করবেন। এখানে দেখুন, এই জায়গাটা হচ্ছে রাহুর জায়গা, আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। রাহুর ক্ষেত্রে থেকে যদি এই ধরনের অসংখ্য রেখা আপনার এইভাবে মার্শাল রেখাকে বা মঙ্গল রেখাকে কেটে আয়ু রেখাকে ক্রস করে আগের দিকে চলে যায়, সেক্ষেত্রে প্রমিনেন্ট এই মঙ্গল রেখা আপনাকে রাহুর কুপ্রভাব থেকে অনেকটাই রক্ষা করবে। রাহু আমাদের জীবনে ঝুট ঝামেলা, ঝঞ্ঝট, ব্যভিচার এই সমস্ত বিষয়ের কারক গ্রহ হয়ে থাকে। অযথা অর্থনাশ, অযথা মাথা গরম করার টেন্ডেন্সি, প্রতারিত হওয়া, এই সমস্ত বিষয় কিন্তু রাহু কন্ট্রোল করে। তাহলে আপনার হাতে যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের অসংখ্য রেখা থাকে, অবশ্যম্ভাবী আপনার মনের মধ্যে শান্তির অভাব এটি অবশ্যম্ভাবী থাকবে। আপনি আপনার জীবনে সাকসেস পেতেও পারেন, সাকসেস নাও পেতে পারেন, কিন্তু অলিক কল্পনা এই বিষয়টি প্রাধান্য পাবে। বিবাহিত জীবনে প্রভূত ঝুট ঝামেলা এই বিষয়টি নিয়ে আসতে পারে। কর্মজীবনে হঠাৎ করে কর্ম হারানো, ব্যবসা ক্ষেত্রে হঠাৎ লস, শেয়ার বাজার বা সাট্টা জোয়া লটারি এই সমস্ত জায়গায় প্রচুর অর্থ খরচ, এই সমস্ত বিষয় কিন্তু ইন্ডিকেট করে। একই সাথে যদি রাহুর ক্ষেত্রে একটি গভীর এই ধরনের রেখা থাকে, অর্থাৎ এটি হচ্ছে আপনার মার্শাল রেখা, এবং অনেকের হাতে এই জায়গায় একটি প্রমিনেন্ট এই ধরনের রাহু রেখা দেখতে পাওয়া যায়, এটি কিন্তু প্রবল অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগকে ইন্ডিকেট করে থাকে। সেক্ষেত্রে কিন্তু এটা আপনার শরীরের উপর নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। বড় ধরনের দুর্ঘটনা, সেটা আপনার বাড়িতে হতে পারে, বাইকে হতে পারে, গাড়িতে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে। তাহলে এই যে দুর্ঘটনা ঘটার প্রবণতা এটি আপনার জীবনে ঘটবে, কিন্তু যদি এই মার্শাল রেখাটি স্পষ্ট এবং প্রমিনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু যতটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার কথা সেই তুলনায় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার পরিমাণ অনেকটা কম পড়বে। অর্থাৎ দুর্ঘটনায় যতটা ক্ষতি হওয়ার কথা তার চেয়ে অনেকটাই কমিয়ে দেবে এই ধরনের একটি মার্শাল রেখা। তাহলে এই রেখাটি হচ্ছে আপনি এর শুভত্ব অনেকটা অনুভব করতেও পারেন, অনেকটা অনুভব নাও করতে পারেন। যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের অসংখ্য রেখা থাকে তাহলে হতেই পারে আপনার মনে যে এই মার্শাল রেখা আপনাকে কোনো রকম শুভ ফল দিচ্ছে না, কিন্তু আপনার লাইফকে অবশ্যম্ভাবী প্রোটেক্ট করছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক কি? দ্বিতীয় দিক হচ্ছে রাহুর ক্ষেত্রে আপনার সেই অর্থে কোনো নেগেটিভ সাইন নেই, অর্থাৎ এই খাতটি যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এখানে রাহুর ক্ষেত্রে কিন্তু খুব একটা নেগেটিভ সাইন নেই, এবং প্রমিনেন্ট এই ধরনের একটি মার্শাল রেখা রয়েছে।
এই ক্ষেত্রে কিন্তু এই মার্শাল রেখা আপনার কর্মজীবনে প্রভূত সাকসেস এই বিষয়টিকে দেবে। আপনি হতেই পারে খুব ছোট জায়গায় কর্ম শুরু করলেন, কিন্তু নিজের চেষ্টা বলে এবং ঈশ্বরের অসীম করুণায় আপনি কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ভালো জায়গায় পৌঁছে গেলেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরির জন্য চেষ্টা করছে, তারা প্রত্যেকেই যোগ্য, কিন্তু তাদের মধ্যে থেকে আপনি হঠাৎ করে কর্মপ্রাপ্তি আপনার হয়ে গেল, বা আপনি কোনো কারণে কর্ম হারিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারাচ্ছে, কিন্তু আপনি কর্ম হারিয়ে আবার পুনরায় অন্য নতুন কাজ বা কর্ম প্রাপ্তি ঘটে গেল। এই ধরনের বিষয় কিন্তু ইন্ডিকেট করে। সেক্ষেত্রে এই ধরনের মার্শাল রেখা কিন্তু আপনার কর্মজীবনে প্রতিষ্ঠার কারক হতে পারে। আপনি কোনো একজনের সাথে রিলেশনশিপের মধ্যে রয়েছেন, দেখা গেল আপনাদের রিলেশনশিপ সুন্দরভাবে বিবাহের দিকে এগিয়ে যাচ্ছে। যদি এই ধরনের প্রমিনেন্ট একটি মার্শাল রেখা থাকে, এটিকে আপনি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ ধরতে পারেন। এখন এর ইম্প্যাক্ট বা রেজাল্ট দুরকমভাবে। যদি রাহুর ক্ষেত্র অত্যন্ত নেগেটিভ থাকে, সেক্ষেত্রে এই রেখা আপনাকে প্রোটেকশন প্রদান করবে। আর রাহুর ক্ষেত্র যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে এই রেখা আপনার কর্মজীবনে উন্নতি, আপনার বিবাহিত জীবনে মধুরতা, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করবে। ওভারঅল হাতে এই ধরনের সুন্দর একটি মার্শাল রেখা, সেটি কিন্তু অবশ্যম্ভাবী আপনাকে প্রোটেকশন দেবে, এবং এটি থাকা যথেষ্ট লাভজনক, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। দ্বিতীয় যে মঙ্গল রেখাটি নিয়ে কথা বলবো, সেই মঙ্গল রেখাটি হচ্ছে আপনার এই রেখা। এটি কিন্তু খুব রেয়ার এবং অল্প মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এরও কিন্তু দুরকম প্রভাব থাকতে পারে। এক, এই ধরনের মঙ্গল রেখা যার হাতে রয়েছে তারা কিন্তু ভীষণ জেদি, এবং তারা একরোখা, নিজে যেটা ঠিক মনে করবে এই সমস্ত জাতক কিন্তু সেই কাজই করবে। অর্থাৎ অপরের কোনো কথা শোনার মানসিকতা এই জাতকের থাকবে না। এর দুটি রেজাল্ট আসতে পারে। জাতকের মনের মধ্যে যদি লক্ষ্য স্থির করে, তাহলে সেই লক্ষ্যের দিকে কিন্তু এই রেখা ধাবিত হওয়ার পথে সাহায্য করবে। অর্থাৎ আপনার এম বা অ্যাম্বিশন যা রয়েছে, সেটিকে ফুলফিল করার দিকে আপনি এগিয়ে যেতে পারেন। এটা একটা বিশাল পজিটিভ দিক। যার হাতে এই রেখা থাকবে, সে কিন্তু জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করতে পারবে না, জীবনে কখনো পরাজয় স্বীকার করবে না, এবং কনফিডেন্স লেভেল এই সমস্ত মানুষের কিন্তু অত্যন্ত হাই থাকবে, এটি বলার অপেক্ষা রাখে না। যার ফলে কিন্তু কর্মজীবনে যথার্থ পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। যাদের হাতে এই ধরনের একটি মঙ্গল রেখা রয়েছে, তারা কিন্তু ডিফেন্স লাইনে গেলে চরম সাকসেস সেটি পেতে পারে। এছাড়াও এরা সেই সমস্ত কাজ যেখানে একটু ঝুঁকি রয়েছে, সেই সমস্ত কাজে কিন্তু এরা অবশ্যম্ভাবী সফলতা লাভ করতে পারে, যা আর পাঁচজন মানুষ করতে পারবে না। সেই সমস্ত দুরূহ কাজ এই সমস্ত জাতক কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। তাহলে কর্মক্ষেত্রে এই রেখা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিবাহিত জীবনে এই রেখা নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করে থাকে, বিশেষ করে যেহেতু এই রেখা কোনো রকম কম্প্রোমাইজের দিকে জাতককে নিয়ে যায় না। আর বিবাহ ক্ষেত্রে কম্প্রোমাইজ এটা প্রত্যেক মানুষকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে করতে হয়। তাহলে এই রেখা বিবাহ ক্ষেত্রে নেগেটিভ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে এই ধরনের মঙ্গল রেখা অত্যন্ত শুভ ফল দেয়, এ বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তবে এখানে দুটো বিষয় আপনারা দেখবেন। যদি আপনার হাতে এই ধরনের একটি রেখা রয়েছে এবং কোনো একটি রেখা এই মঙ্গল ক্ষেত্র থেকে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই রেখা আপনার শরীরে অস্ত্রোপচার এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। যে সময়ে এই রেখাটি অত্যন্ত গভীর হবে, অর্থাৎ রাহু শনি একত্রিত হবে, সেই বয়সে কিন্তু শরীরে কোনো ধরনের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার যোগ, হাত পা ভেঙে যাওয়া, রক্তপাত, এই সমস্ত বিষয়কেও কিন্তু ইন্ডিকেট করে থাকে। তাহলে আপনার হেলথের জন্য এই রেখা শুভ নয়, বিবাহিত জীবনের জন্য এই রেখা শুভ নয়, কিন্তু কর্মজীবনের জন্য এই রেখা যথেষ্টই ভালো বা পজিটিভ রেজাল্ট দেয়। একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার জেদ সেটি যেন উপযুক্ত লক্ষ্যের দিকে ধাবিত হয়। আপনি যদি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু এই রেখা আপনার জীবনে প্রভূত সমস্যা সেটিও নিয়ে আসতে পারে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।